আজকে আমরা যে রাজনীতির কথা বলি, আমাদের কিছু রাজনৈতিক বোদ্ধারা এই কোরআনের ব্যাপারে তারা ব্যাখ্যা দিচ্ছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলেন, এমন কথা আছে না নাই? এমন কথা রাজনৈতিক ব্যক্তিরা বলেন কি বলেন না? জোরে বলেন, বলেন কি বলেন না? আমি আপনাদের মাধ্যমে যারা এই কথা বলেন কোরআন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এক নাম্বার, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আপনার কথা ঠিক। কারণ যেই রাজনীতি চাঁদাবাজের জন্ম দেয়, ভালো করে বুঝেন, যেই রাজনীতি চাঁদাবাজের জন্ম দেয়, এই রাজনীতি মদের বারগুলো খোলাকে লাইসেন্স দেয়, যেই রাজনীতি ছাত্র রাজনীতিকে অস্ত্রের ঝনঝনানি দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানাতে সহযোগিতা করে, ওই রাজনীতির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নাই। যেই রাজনীতি আপনি করেন, আপনার রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, কারণ আপনি নিজে কোরআন মানেন না, আপনি কোরআনের রাজনীতি করেন না, আপনার রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আপনি যদি এটা বুঝে শুনে বলে থাকেন, তাহলে আপনাকে তওবা করার জন্য বলছি। ইতিপূর্বে আপনি বহুবার বলেছেন শরিয়া আইনে আপনি বিশ্বাস করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কিতাব এবং এই শরিয়া, ইসলামী শরিয়াকে যারা বিশ্বাস করে না, ইসলামী শরিয়া আইন যারা মানে না এবং যারা বিশ্বাস করে না, তারা কোনোভাবেই মুসলমানের সন্তান থাকতে পারে না। খেলা শুরু করেছেন, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। এবার আপনার চোখ এবং কান আপনি খুলে শুনুন। যারা বলে বেড়ান রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আমি আপনার প্রশ্নের কাউন্টার জবাব দিলাম। আপনি যেই রাজনীতি করেন, যেই রাজনীতিতে নারী এবং পুরুষ মিলে মিছিল করা যায়, ওই রাজনীতি কোরআন কখনো সমর্থন করে না। যেই রাজনীতির রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সামনের সারিতে সুন্দরী নারীদেরকে লিপস্টিক লাগিয়ে আলকাতরা মেখে বিভিন্নভাবে মেকআপ সুন্দরী বানিয়ে সিরিয়াল বেঁধে সামনের দিকে চালাবেন, পিছনে আপনারা বৃদ্ধ বয়সের মানুষেরা তাদের পিছনে পিছনে হেঁটে হেঁটে আপনারা মিছিল করবেন, এই জাতীয় তথাকথিত নোংরা রাজনীতি কোরআন কখনো সমর্থন করে না। দুই নাম্বার, এই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। যেই রাজনীতি করার কারণে আপনার কর্মী বাহিনী, আমার কর্মী বাহিনী, যেই রাজনীতি করার কারণে কর্মীরা নিজেদের পেট চালানোর জন্য, জীবিকা নির্বাহের জন্য মাসিক মাসোয়ারা, দোকান থেকে চাঁদাবাজি, মার্কেট থেকে চাঁদাবাজি, এলাকার বাড়িওয়ালার থেকে চাঁদাবাজি, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে, ওই চাঁদাবাজির রাজনীতির সাথে এই কোরআনের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই কোরআনের সাথে ওই রাজনীতির সম্পর্ক নাই। যেই রাজনীতির রাজনৈতিক ব্যক্তিবর্গরা ক্ষমতায় পাওয়ার পরে জনগণকে ভুলে যাবে, নিজেদের আখের গুছাবে, লন্ডনে কানাডায় বেগম পাড়া হবে, শত সহস্র কোটি টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে জমা হবে, রাজনীতির অঙ্গনে আসবে খালি পায়ে, কিন্তু এখান থেকে ফুলে আঙুল ফুলে কলা গাছ হয়ে বের হয়ে যাবে। এমন অশুভ দুষ্ট প্রকৃতির রাজনীতির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নাই। ওই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। যেই রাজনীতির অঙ্গনে রাজনৈতিক ব্যক্তিবর্গরা নেতা হওয়ার পরে কর্মীরা অসুস্থ হলে কর্মীর বাড়িতে খোঁজ খবর নেওয়ার মতো কোনো সময় থাকে না, ওই রাজনীতির সাথে আল কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে এই কোরআনে কোন রাজনীতির সম্পর্ক? এই কোরআনের সঙ্গে ওই রাজনীতির সম্পর্ক, যেই রাজনীতি আমার নবী মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, ইহুদিদের সঙ্গে একটা প্রথম লিখিত সংবিধান তার সাথে রচিত হলো। হুদাইবিয়া নামক জায়গায় যেই সন্ধি হলো এবং মদিনা রাষ্ট্রের জন্য যেই সংবিধান প্রণয়ন করা হলো, আজকের সংবিধান নিয়ে কথা বলা হয়। পৃথিবীর মধ্যে প্রথম যে রাষ্ট্র পরিচালনার সংবিধান হয়েছে সেটা হলো মদিনার সংবিধান। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি একজন মাস্টার মানুষ ছিলেন, পোশাকে আশাকে ভদ্র মানুষ, সবাই ভদ্রলোক বলে জানে,
তবে আপনার অন্তরে আপনি বামপন্থী চিন্তা লালন করেন, সেটা হলো মদিনার রাষ্ট্রপ্রধানের নাম কি ছিল সেটা আপনাকে মুখস্থ করা লাগবে। যদি রাজনীতি যদি কোরআনের বাহিরে হয়, আমার নবী মদিনার রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন কিভাবে? সাহাবায়ে কেরামকে বিভিন্ন অঞ্চলের গভর্নর করে পাঠালেন কিভাবে? বাআসা মুআযুন ইলাল ইয়ামান, ইয়ামানের গভর্নর করে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠিয়েছেন। আমার প্রশ্ন হলো, যদি রাজনীতি যদি ইসলামে না থাকে, তাহলে আমার নবী গভর্নর হিসেবে তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন কিভাবে? তার মানে আপনি ইসলামী রাজনীতি সম্পর্কে জানেন না, অথবা আপনি রাসূলুল্লাহর রাজনীতিকে অস্বীকার করছেন। যদি দুই নাম্বারটা হয়, রাসূলুল্লাহর রাজনীতিকে যদি অস্বীকার করে থাকেন, তাহলে আপনি নিঃসন্দেহে রাসূলুল্লাহর দুশমন, এতে কোনো সন্দেহ নাই। বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনাদের মিষ্টি কথার আড়ালে আল্লাহ নবীর বিরুদ্ধে বহু মিথ্যা প্রপাগান্ডা বাংলাদেশে হয়েছে। রাসূলের বিরুদ্ধে, রাসূলের শানের বিরুদ্ধে অনেক কথা হয়েছে। কেউ রাজপথে কোন রাজনৈতিক দল নামে নেই, শুধুমাত্র ইসলামিক দল, ইসলামিক ব্যক্তি, ইসলামপন্থী মানুষেরাই শুধু নেমেছে। রাজনৈতিক ব্যানারে সেকুলার রাজনীতির সাথে যারা জড়িত, যারা এই দেশের নাগরিকদেরকে নিয়ে খেলা করে, তাদেরকে কখনো রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোনোদিন রাজপথে নামতে দেখা যায় নাই। আমার এই কথাগুলোকে আপনার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। রাজনীতির সাথে যদি কোরআনের সম্পর্ক নাই থাকে, এই কোরআনে কারিমে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, ওগুলি অনেক বিস্তারিত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু কোরআনের বহু আয়াতে বলেছেন। একটা কথা বলি, যেখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়, জমিনের মধ্যে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়, যাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়, তাদের কিছু কাজ আছে। ক্ষমতা, কর্তৃত্ব, এটাই তো হলো রাষ্ট্র পরিচালনার অন্যতম মাধ্যম। জনগণকে বোকা বানানোর জন্য বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস। যদি জনগণ সকল ক্ষমতার উৎস হয়, দেশের সংবিধান হবে জনগণের জন্য, রাজনীতিবিদদের জন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস, এটা হলে একটা ভাউতাবাজি কথা। জনগণকে বোকা বানানো হয়, তার মানে হলো ছোট পোলাপানরে বোলানো হয়, এটা তোমার, এটাও তোমার, এটাও তোমার। কিছুক্ষণ পরে পিচ্ছি দেখে একটাও তার নাই, সব খায়া ফেলাইছে। ওই পিচ্চিরে সান্ত্বনা দেওয়ার জন্য যেমন বলা হয় এই কমলা তোমার, এই আপেল তোমার, এই মালটা তোমার, কতক্ষণ পরে দেখে কমলা নাই, কতক্ষণ পরে দেখে আপেল নাই, কতক্ষণ পরে দেখে মালটা নাই। বিভিন্ন অজুহাতে পিচ্চিকে বোঝানো হয়। জনগণকে একটা মূলা ঝুলানো হয়েছে, জনগণ সকল ক্ষমতার উৎস। এক নাম্বার, জনগণ সকল ক্ষমতার উৎস যদি বলা হয়, তাহলে এটা হলো শিরক এবং কুফরি মতবাদ। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস হলে কোরআনের আয়াত অস্বীকার করা হয়ে যায়। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মালিকানা, রাজত্বের মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কে? জোরে চিল্লায়া বলেন, উৎস কে? জনগণ। ওই ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক রাষ্ট্রীয় প্রেক্ষাপটে সমর্থন দিয়ে সুপারিশ করার মালিক, এর চাইতে বেশি কিছু না। জনগণ সুপারিশ করে, এর বেশি কিছু না। যদি জনগণ সকল ক্ষমতার উৎস ধরে নেই, তাহলে আপনার কাছে আমি প্রশ্ন করি, আমার এই আলোচনা শোনার পরে বলবে তো পুরা রাজনৈতিক কথা, রাজনীতির কথা না। আরে আপনার জীবনটা রাজনীতি কেমনে চালাবেন সেটা যদি আপনার কোরআনের মাধ্যমে জানতে না পারেন, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে আপনার জান্নাতে যেতে পারবেন না। শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা ইবাদতের একটা পার্ট। মুআমালাত আপনার কেমন হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর আপনার কি কি কাজ, এটা আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হাদিসের মধ্যে আছে, শুনে নিন, মা মিন ওয়ালিন ইয়ালিয়া রাইয়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুতু হুয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বুখারীর হাদিস।
আল্লাহ নবী বলেছেন, মা মিন ওয়ালিন ইয়ালিয়া রাইয়াতাম মিনাল মুসলিমিন, কোন ব্যক্তিকে, কোন শাসককে যখন মুসলিম রাষ্ট্রের ক্ষমতাসীন করা হয়, মুসলমানদের তাদের অধীনস্থ এবং তাদের দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয়, আর সেই মানুষটি তাদের ব্যাপারে একেবারে নির্মোহ থাকে, তাদের ব্যাপারে উদাসীন থাকেন, আর এই অবস্থায় সে পৃথিবী থেকে বিদায় নেয়, ওহু আগাসুন লাহুম, শুধু উদাসীন না, বরং তাদেরকে খেয়ানত করে, মালের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, সব জায়গায় লুট তারা চুরি চামারি আছে। এই অবস্থায় যদি সেই মানুষ, এই দায়িত্বশীল যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাত হারাম করা হয়, নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পিছনে কারণটা কি? যদি রাজনীতি যদি কোরআনের সাথে সম্পৃক্ত না থাকে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খেলাফতুল মুসলিমিন, খেলাফতের রাশেদার যেই 30 বছরের রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে আপনি কি বলবেন? সেটাও তো রাষ্ট্র পরিচালনা। আজকের যে পুলিশ বাহিনী দিয়ে পেটুয়া বাহিনী বানানো হয়েছে, এই পুলিশ ডিপার্টমেন্ট, এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথম এটাকে পাবলিশড এবং প্রথম এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্ট। আজকে ট্যাক্স দেওয়া হয়, আজকে জিজিয়া দেওয়া হয়, আজকে ইনকাম ট্যাক্স, আজকে বিভিন্ন ট্যাক্স দেওয়া হয়। এই ট্যাক্স নামক এই শব্দটা রাষ্ট্রের কাছ থেকে, জনগণের কাছ থেকে যে আদায় করা যায়, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি চালু করেছেন, এবং খলিফাতুল মুসলিমিন এটা রাষ্ট্র পরিচালনার স্বার্থে যেটা দেখিয়ে দিয়েছেন। আপনি ভালোগুলি নিবেন, কিন্তু আপনি স্বীকার করবেন না, আপনার চাইতে বড় মুনাফিক আর একটাও নেই। কোরআন আল্লাহ নাজিল করে বলে দিয়েছেন, এই কোরআন আমি কেন নাজিল করলাম? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। এই কোরআন ইনসাফের প্রতীক। আজকের সমাজের মধ্যে রাজনীতিবিদরা রাজনীতি করেন, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতার চেয়ার পালাবদল হয়, ব্যক্তির পরিবর্তন হয়, রাজনৈতিক দলের পরিবর্তন হয়, মুখের পরিবর্তন হয়, কিন্তু ওই দেশের জনগণের কপালের কোনো পরিবর্তন হয় না। হয় না। এমপি সাহেব যদি গাড়ি আনেন, সেটা ট্যাক্স ফ্রি। তাহলে আপনি একজন জনগণ, আপনার উপর ট্যাক্স পুরো আছে, কিন্তু এমপি সাহেবের কোনো ট্যাক্স নাই। এটা হলো সুস্পষ্ট জুলুম। ব্যবসায়ীরা বিভিন্ন সুবিধা গ্রহণ করবে, কিন্তু আপনি পারবেন না। তারপরে তারা তেল, ডাল, পেঁয়াজ, রসুন সাপ্লাই করবে, মন মতো দাম বাড়ায় দিবে। আমি একটা আয়াত বলি, আমি শেষ করে দিচ্ছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এই আয়াতটা নাযিল করার প্রেক্ষাপট সম্পর্কে মুফাসসিররা বলেন, এক মুসলমান নতুন মুসলমান হয়েছে, এখনো ইসলামের পরিপূর্ণ আদর্শ ধারণ করতে পারে নাই। তিনি আবার একজন মুসলমানের ঘর থেকে একটা আটার বস্তা চুরি করে তিনি রওনা হয়েছেন। ওই আটার বস্তা চুরি করে হাঁটা শুরু করেছেন, কিন্তু আটার বস্তার নিচ দিয়ে একটু ফুটা ছিল। ওই আটার বস্তা ফুটা দিয়ে আটা পড়তে পড়তে রাস্তার মধ্যে যখন পড়ে গেছে, ওই মুসলমান চতুর ব্যক্তিটা চিন্তা করলো, আটা পড়ার কারণে যদি বস্তাটা আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে আমি ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি করতে হবে? ওই দ্রুত আটার বস্তাটা পাশে একটা ইহুদির বাড়িতে জমা রাখলো। ওই ইহুদি ব্যক্তিকে বলল, ভাই, আমার এই আটার বস্তাটা তোমার বাড়িতে একটু রাখো, আমি পরে এসে নিয়ে যাব। এই ঘটনার পরে লোকটা চার বাড়িতে চলে গেল। আর যেই বাড়ির আটার বস্তা চুরি হয়েছে, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলো, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে আটার বস্তা চুরি হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, চোরকে? বললে, চোর আমি দেখি নাই, তবে এই
আটাগুলো পড়তে পড়তে গিয়েছে, তবে আমি ধারণা করছি অমুক ব্যক্তি ছাড়া এই কাজ কারো পক্ষে সম্ভব না। কিন্তু যেই মুসলমানটা চুরি করলো মুনাফিক টাইপের, ওই পরিবার এবং তার গোত্রের লোকেরা চিন্তা করলো যদি রসুলের কাছে যদি ধরা খায় তাহলে শাস্তি হবে, বদনাম হবে। ওই গোত্রের সমস্ত মানুষ মিলে সিদ্ধান্ত নিল তাদের পরিবার এবং তাদের গোত্রের মানুষটাকে বাঁচানো লাগবে। গোত্রের মানুষটাকে বাঁচাতে গিয়ে তার কাছে জিজ্ঞেস করে জানতে পারলো আটাগুলো পড়তে পড়তে যেহেতু ইহুদির বাড়িতে আটার বস্তাটা জমা করেছে, সেই জন্য আটা পড়ার ওই চিহ্নগুলো ইহুদির বাড়ি পর্যন্ত গিয়েছে। তারা সবাই মিলে আল্লাহ নবীর কাছে বলল, এই আটা চুরি করার যে অভিযোগ দায়ের করা হয়েছে, চুরিটাও ইহুদি করেছে। আমাদের গোত্রের আমাদের বংশের কোনো মানুষ আটা চুরি করে নাই। এটার পক্ষে বিভিন্ন দলিল আল্লাহর নবী তার কাছে উপস্থাপন করা হলো। দেখুন, এই যে আটার বস্তা চুরি করার নমুনা, কারণ ইহুদির বাড়িতে আটার বস্তা পাওয়া গেছে। আল্লাহর নবী যখন ইহুদির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন অবস্থা, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়া এই আয়াত নাজিল করে বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে যেন আপনি বিচার ফয়সালা করতে পারেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। যে চুরি করেছে তাকে আপনি চোর সাব্যস্ত করবেন, যে চুরি করে নাই তাকে আপনি খালাস দিয়ে দিবেন। কিন্তু আমাদের সমাজে যে চুরি করে নাই তাকে চোর বানানো হয়, যে ব্যভিচার করে নাই তাকে ব্যভিচারী বানানো হয়, যে লুটপাট করে কিন্তু তাকে খালাস দেওয়া হয়, ঠিক কিনা? যে খুন করে তাকে খুনের মামলা থেকে মুক্ত করে দেওয়া হয়, খালাস করে দেওয়া হয়। নিরপরাধ মানুষকে খুনের মামলায় বছরের পরে বছর এই বাংলাদেশের জেলের মধ্যে দিন কাটানো হয়, এমন ইতিহাস আছে না নাই? এটাই হলো কোরআনের মধ্যে পার্থক্য। রাজনীতি কোরআনের সাথে সম্পর্ক নেই বলার কারণ কি জানেন? কারণ কোরআনের রাজনীতি যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় তাহলে বোতলে বোতলে খাওয়ার চলবে না। কোরআনের রাজনীতি যদি প্রতিষ্ঠা হয়, যারা রাজনীতি করে তাদের পেট পূজা করে, তাদের রাজনীতিতে কোনো ভাত জুটবে না, সাদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্তরাজ বন্ধ হয়ে যাবে, কাজকর্ম না করে ভাতা নেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্যই মাথা ব্যথাটা এত। এই মাথা ব্যথা হলেও কিচ্ছু করার নাই, কোরআন প্রতিষ্ঠিত হোক বা না হোক, আপনাকে আপনার মৃত্যু পর্যন্ত কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন প্রতিষ্ঠিত আপনার মাধ্যমে হতেই হবে এমন না, কিন্তু আপনি কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে একজন বীর সেনানী ছিলেন। আপনি হাসরের ময়দানে দাঁড়ায় বলবেন, আল্লাহ, প্রতিষ্ঠা করা দেখে আসতে পারি নাই, তবে আমি প্রতিষ্ঠা করার সংগ্রামে একজন বীর যোদ্ধার মতো সামনের কাতারে ছিলাম। হতে পারে আপনার সেই অবস্থান এবং ভূমিকা আল্লাহ যদি কবুল করেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের এই সমাজের মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন, লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। খেয়ানতকারী সম্প্রদায়ের পক্ষে আপনি বিতর্ক করবেন না। যারা এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আসলে চুরিটা আমগো গোত্রের রেমুকে করে নাই, এই জন্য অন্যায়ের পক্ষ সমর্থন করা কোন মুমিনের কাজ কোনোদিন হতে পারে না। পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট, এক গোত্রের চাইতে আরেক গোত্র শ্রেষ্ঠত্বের মানদণ্ড চিন্তা করা, এটা জাহিলি যুগের সভ্যতা, এটা মুসলমান এবং ইমানদারের সভ্যতা নয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম
ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সামাজিক সম্প্রীতির কথা সুন্দরভাবে বলেছেন। লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন, আমাদের সমাজের মধ্যে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, অমুকের জাত থেকে আমার জাত অনেক শ্রেষ্ঠ, অমুকের গোষ্ঠী থেকে আমার গোষ্ঠী অনেক ভালো, এটা আল্লাহ বলছেন এটা তোমরা করো না। কারণ তোমার গোষ্ঠী, তোমার সম্প্রদায়, তোমার পরিবার, তোমার দল, তোমার রাজনৈতিক আদর্শ, এটা তুমি চিন্তা করতে পারো এটা আমার ভালো, কিন্তু এমন হতে পারে যাকে তুমি খারাপ বলছো তোমার চাইতে ভালো ভালো দর্শনগুলো তার আছে, ওই গোত্রের মধ্যে তোমার চাইতে ভালো গুণ আছে যেটা তুমি জানো না, কিংবা জানলেও তুমি তা স্বীকার করো না। লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন, এক গোষ্ঠী এক গোত্র আরেক গোত্রকে কখনো এইভাবে হেস্তনেস্ত তুচ্ছতাচ্ছিল্য এবং তাদেরকে কখনো লজ্জিত করবে না এবং নিম্ন মর্যাদার এইরকম ভাবে তাদেরকে করবে না। মুসলমানদের মধ্যে এটা কোনো উঁচু নিচু মর্যাদার কোনো কিছুই নেই। হিন্দু ধর্মের মধ্যে জাত আছে, এটা নিচু জাত, এটা উঁচু জাত, অমুক জাত তমুক জাত, যে কারণে হিন্দু সমাজের মধ্যে দুর্গা পূজা তাদের জন্য যেই পূজা মণ্ডপ করা হয় ওই পূজা মণ্ডপে সবাই কিন্তু পূজা দিতে পারে না। মেথরদের জন্য আলাদা পূজা মণ্ডপ, মুচিদের জন্য আলাদা পূজা মণ্ডপ, নিয়মিত যেই সমস্ত মন্দিরগুলো আছে এই মন্দিরে কিন্তু জাতপাতের নির্ণয় ছাড়া সব হিন্দুরা কিন্তু ওই মন্দিরে ঢুকতে পারে না। কিন্তু মুসলমানের মসজিদের মধ্যে কোনো জাতপাত নাই, একই কাতারে এই জায়গার মধ্যে শিল্পপতি দাঁড়িয়েছে, পাশে রিক্সাওয়ালা দাঁড়াইছে। এমনকি তাই না, বিশাল বড় শিল্প প্রতিষ্ঠানের শত সহস্র কোটি টাকার মালিক, তিনি এখন নামাজ পড়বেন, কিন্তু সেখানে নামাজের ইমামতি করার মতো কেউ নেই। কিন্তু দারওয়ান যেই বেটা আছে, কারণ গরিব মানুষই তো ইসলাম পালন করে, কারণ ওর তো কিছু নাই, বড় লোকে তো ইসলাম পালন করা লাগে না। ওই দারওয়ান বেটায় কোরআন শরীফ পড়ছে পারে, কারণ ওই ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়ছিল। ওই মালিক মাহাজনও জানে ওর তেলাওয়াতটা ভালো, আর মালিক মাহাজন সূরা ফাতিহা ঠিকঠাক মতো পারে না। নামাজের সময় হলে তখন ওই মালিক মাহাজন দারওয়ানরা কয় যাও তুমি নামাজ পড়াও। তার মানে কি, তার বেতনভুক্ত একজন কর্মচারী দারওয়ান, নামাজের সময় এই দারওয়ান আর মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই। এই পার্থক্যটা শেষ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এটাই হলো কোরআন আমাদেরকে ইনসাফ দিয়েছে, এখানের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই, সমতার বিধান করে দিয়েছে। এই কোরআন নাই। একজন নেতার কাছে কথা বলতে গেলে, একজন এমপি সাহেব, একজন চেয়ারম্যান সাহেব, তার সাথে কথা বলতে গেলে কয়েক ডজন সামসার ব্যারিকেড পার হয়ে যাওয়া লাগে। প্রত্যেক সামসায় তার ধার্য মতো জিনিস চায়, এটা কি জন্য যাবেন, এই জন্য যাবেন, অসুবিধা নেই, ব্যবস্থা আমি করে দিব। সামসা পরিবেষ্টিত নেতা, নেতার কাছে যাওয়া যায় না সামসার ঠেলার কারণে, আছে না নাই? এরপরে যখন নির্বাচন ঘনায় আসে তখন তিনি সবার বাড়িতে বাড়িতে যান, কারণ এই জায়গায় সামসাগিরি কুলায় না, কারণ ভিক্ষাটা আমার একা চাইতে হবে। কিন্তু নির্বাচিত হওয়ার পরে সামসা বেষ্টিত এমন ভাবে হয়ে যায়, চামচা বেষ্টিত হয়ে যাওয়ার পরে তখন সে চিন্তা করে আমার এই সামসা, এই যে সামসাগুলো থাকে এগুলি ছাড়া আর কাউরে কোনো পাত্তা দেওয়া হয় না। তখন দেখা যায় সমাজের মানুষ নেতার কাছে যেতে পারে না। ওই নেতৃত্ব কোরআন চায় না, নেতৃত্ব ওটাই কোরআন চায় যেটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বের আসনে থেকে রাতের বেলা রাস্তা দিয়ে চলতে গিয়ে যখন তিনি কানে শুনতে পেয়েছেন একটা বিধবার ঘরে, যখন কান্নার আওয়াজ পেয়েছেন, যখন জানতে পেরেছেন এই বিধবার ঘরের কোনো খাবার নাই, এই দরিদ্র মানুষটির ঘরে কোনো খাবার নাই, আর তখন তিনি বাইতুল মাল খুলে আটার বস্তা কাঁধে করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। অন্য সাহাবী বলেছেন, হে আমিরুল মুমিনিন, আপনার এই কাঁধে আটার বস্তাটা না নিয়ে আমাকে দেন। বলছে না, যেহেতু আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। তখন বলেছিলেন, আপনি তো পরবর্তী রাষ্ট্রপ্রধানদের জন্য আপনি দায়িত্বটা অত্যন্ত কঠিন করে দিচ্ছেন। এমন রাজনীতি কোরআন সমর্থন করে, চুরি করা, বাটপারি করা, দুর্নীতি করার রাজনীতির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সকলকে কোরআন ভিত্তিক রাজনীতি, কোরআন ভিত্তিক জীবন শাসন ব্যবস্থা, কোরআন ভিত্তিক একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন।